সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে যে ভিডিওটা হতে যাচ্ছে এটা অনেকের হয়তো পরিচিত, আবার অনেকের পরিচিত না। এটি হচ্ছে সন্দ্বীপের রাত্রের শহর। মোটরসাইকেল যোগে আমার ছোটো ভাই মুন্না চালাইছিল আর আমি ভিডিও করলাম। খুব ভালোই লাগলো এরিয়াটা। সেই সাথে পুরো ভিডিও জুড়ে থাকবে কাছের মানুষেরা তিনটি কারণে আপনাকে বদনাম করে। কেন করে তিনটি কারণ আমি আপনাদের সাথে শেয়ার করব। এরপরে আরেকটা বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে অপমান হজম করার 4টি উপায়। মানুষ আপনাকে যদি অপমান করে তাহলে আপনি কীভাবে হজম করবেন। যদি ভিডিওতে কোনো কিছু বা কোনো বিষয় অ্যাড করতে হয় অবশ্যই অ্যাড করবেন। কমেন্টে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রথমে তো আমি শেয়ার করব হচ্ছে কাছের মানুষ যে তিনটি কারণে আপনাকে বদনাম করে। আপনার 1 নম্বর হচ্ছে আপনি সত্য কথা বলেন যা অনেকের স্বার্থে আঘাত করে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আপনি তাদের নিয়ন্ত্রণে থাকেন না, তাই তারা আপনাকে খারাপ প্রমাণ করতে চায় অন্যের কাছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আপনি যেভাবে এগিয়ে যাচ্ছেন সেটা তাদের ইগো সহ্য করতে পারে না, তাই তারা আপনার নামে বদনাম ছড়ায় এবং লোকের চোখে আপনাকে ছোট করতে চায়। কিন্তু একটা কথা হচ্ছে, আল্লাহ যদি সহায় থাকেন, পৃথিবীতে কোনো বদনাম যতই যা ছাড়াক, আল্লাহ যদি আপনার সহায় থাকে কোনো বদনাম হবে না। আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। এরপরে অপমান হজম করার 4টি উপায় বলবো। কারণ আমরা অনেক সময় দেখি যে এমন কিছু কিছু পরিস্থিতি সৃষ্টি হয়, অনেকে অপমান করে ফেলে। তো এই অপমান করার হজম করার যে 4টি উপায়, সেটি হচ্ছে যে কোনো পরিস্থিতিতে আপনি শান্ত থাকুন। মনে রাখবেন, উত্তেজনা কোনো সমাধান নয়। 2 নম্বর পয়েন্ট যেটা মনে রাখবেন, যিনি আপনাকে কটূক্তি করেছে বা খারাপ ব্যবহার করেছে, মনে রাখবেন সমস্যাটা আপনার নয়, সমস্যাটা তার। 3 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে, অপরপক্ষ যাই বলুক না কেন ইতিবাচকতা থেকে দূরে সরে আসবেন না। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, পাশের মানুষটা যাই বলুক না কেন আপনি শান্ত হয়ে ইগনোর করুন, যেন আপনি শুনেও শুনতে পাননি। এই 4টা বিষয় যদি আপনি মাথায় রাখেন, অবশ্যই অপমানের জবাব সে পেয়ে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন।